প্রভু ঈশ্বর ইসরায়েলের লোকেদেরকে দেওয়ার জন্য একটি বাক্য জিরোময়ীকে দিয়েছিলেন, জিহুদা ও দাউদের জন্য। তিনি এখন বলেছেন, জিরোমীয় 13:14, আর আমি একজনকে অন্যজনের বিরুদ্ধে আর পিতাদিগকে ও পুত্রদিগকে একসঙ্গে আছড়াইব। ইয়া সদাপ্রভু কহেন, আমি মমতা করিব না, কৃপা করিব না, করুণা করিব না, তাহাদিগকে বিনষ্ট করিব। আপনি দেখুন, ঈশ্বরের তফাৎ প্রয়োজন ছিল, যেটা ধ্বংস হবে না, কারণ ভিতর থেকে তিনি চেয়েছিলেন যেন তারা অনুতাপ করে। আপনারা যারা অনেক দূরে সরে গিয়েছেন, ফিরে আসুন। আপনাদের স্থান ফাঁকা, আর ঈশ্বর আপনার অপেক্ষায় রয়েছেন। এই ধন্য ব্যক্তিকে দেখুন। আমার মাথার এই দিকে যন্ত্রণা ছিল, আর সেটার জন্য আমাকে বারে বারে থেরাপি করতে হতো। আর এখন আমি হুইল চেয়ারেই ছিলাম, চলতে পারতাম না। আপনি এখন পর্যন্ত ভালোভাবে চলতে পারেননি, গতকাল পর্যন্ত। আর এখন আগে ভালোভাবে চলতে পারতাম না। তাহলে এখন যান, মাঝে চলুন, মাঝে চলুন, মাঝে চলুন, চলুন, মাঝে চলুন, চলুন, এখন চলুন, চলুন, হচ্ছে, যান, আর চলুন। বোন, এখন ভালো লাগছে? বোন, এখন ভালো লাগছে? আমাকে বলুন, বলুন, আমাকে বলুন, ভালো আছেন? ঈশ্বরের গৌরব, পিতাকে ধন্যবাদ। পিতা, আসুন প্রার্থনা করি, প্রত্যেকের জন্য প্রার্থনা করি, কারণ ঈশ্বর তাদের ফিরে আসার জন্য অপেক্ষা করছে, আর তারা ফিরে আসছে। তুমি তাদের হৃদয়কে দেখেছো, তাই যারা প্রভুর সাথে সঠিক, সেই জীবনে থাকা মন্দকে বাহির করার আজ্ঞা করি যিশুর নামে। আর আপনি বলুন, আমেন।